মুক্তির পর থেকেই সারা দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে পঞ্চায়েত সিজন 3। দর্শকদের কাছে পঞ্চায়েত এমন একটা ওয়েব সিরিজ যার গল্প, চিত্রনাট্য কিংবা অভিনয় তো বটেই, সেই সাথে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই ওয়েব সিরিজের সংলাপ। এছাড়াও মঞ্চ হয়েছে সিজন 3-এ দেখানো ক্যামেরার অ্যাঙ্গেল এবং বিভিন্ন দৃশ্যের দৃশ্যায়নও। বিগত দুটো সিজন ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর সেই কবে থেকে পঞ্চায়েত 3 এর মুক্তির অপেক্ষায় ছিলেন দর্শক। অবশেষে 28শে মে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে পঞ্চায়েত 3। আর এই সিরিজ মুক্তি পাওয়ার পর থেকে দেশ জুড়ে তা নিয়ে শুরু হয়েছে বিরাট উত্তেজনা। আগের দুটো সিজনের মতো এই নতুন সিজনেও পঞ্চায়েতের প্রতিটি চরিত্র বিশেষ জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। যাদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা দুর্গেশ কুমার, যিনি এই ওয়েব সিরিজে বনরাক্ষস নামে অতি পরিচিত। প্রথম সিজনে তার চরিত্রটি ছিল মাত্র একদিনে, সেই সময় তার চরিত্রটি প্রায় 2.5 ঘন্টা ধরে শুটিং করা হয়েছিল। পরে পরিচালক দীপক কুমার মিশ্র ও চিত্রনাট্যকার মিলে এই সিদ্ধান্ত নেন যে এই বনরাক্ষস চরিত্রটিকে আরও বাড়ানো হবে। একটা সময়ে ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে পাশ করার পর একটা সুযোগ পাওয়ার জন্য বছরের পর বছর ধরে স্ট্রাগল করেছিলেন তিনি। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে 2016 সালের 28শে মে মুম্বাই আসার পর সেই সময় তিনি বহু ডিরেক্টরদের দরজায় দরজায় ঘুরেছেন। অডিশনের পর অডিশন দিয়ে এমনকি ডিরেক্টরদের পায়ে পড়েও পাননি একটা সুযোগ। কিন্তু পঞ্চায়েত ওয়েব সিরিজ বদলে দিল সেই ছবি। এই ওয়েব সিরিজের হাত ধরেই সাফল্য পেলেন অভিনেতা দুর্গেশ কুমার। দুর্গেশের মতোই আরও একজন অভিনেতার জীবনও বদলে দিয়েছে পঞ্চায়েত, তিনি অশোক কুমার পাঠক। এই ওয়েব সিরিজের সুবাদে সকলে যাকে চিনেছেন বিনোদ বলে। দীর্ঘদিন ছোট চরিত্রে অভিনয় করার পর অবশেষে সাফল্যের স্বাদ পেয়েছেন অভিনেতা। কেমন লাগলো এসএমএফ এর আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।